আলাইকুম বন্ধুরা, ফার্মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রুই মাছের কাসন পোড়া। এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে। এই গরমে এভাবে কাসন পোড়া রুই মাছের রান্নাটা খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগবে। এই রান্নাতে খুব আমি অল্প উপকরণ দিয়ে রান্নাটা করে দেখিয়েছি। আমি যেরকম করে রান্নাটা করে দেখিয়েছি অবশ্যই বাড়িতে একবার বানাবেন, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন এই রান্নাতে আমি কী নিচে কীরকমভাবে করেছি। পুরো ভিডিওটাই দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন। এখানে আমি 500 রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। হাফ চামচ নুন দিয়ে দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আধখানা পাতি লেবু নিচড়ে দিয়ে দেবো। ভালো করে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো। ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বাকি মশলা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো, পুরো ভিডিওটাই দেখুন। রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি। কাসন বানাবার জন্য 1 বাটি গোটা সর্ষে নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়ে ভালো করে সর্ষেটা ভেজে নেব। সর্ষেটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। দেখুন সর্ষেটা যখন ফাটছে জানবেন যে ভালো করে ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে পুড়ে যাবে। ভালো করে ঠান্ডা করে মিক্সির জারে আমি পাউডার করে নেব। রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। আমি এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। তেলটা ভালো করে গরম হয়ে যাচ্ছে, কড়ার মধ্যে চাইলে নেবো, নাহলে মাছ ভাজার সময় লেগে যাবে। নুন হলুদ মাখানো মাছগুলো আমি এক একে সবগুলোই দিয়ে দেবো। কেন আমার 5 পিস মাছ ছিল বলে আমি এক বাটিতেই ভেজে নেব। ও পিঠে ভাজা হয়ে গেলে মাছটা পাল্টে নেব। ও পিঠে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার পাল্টে দেবো। দেখুন এই পিঠে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরকমই ও পিঠেও ভালো করে আমি ভেজে নেব। এই পিঠেও ভালো করে মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই মাছ ভাজার তেলের মধ্যেই রান্নাটা আমি করে নেব। হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দেবো, 10টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা দেবেন। 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। সব একসাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটাও আর বেরোবে না। এর মধ্যে 1 বাটি টমেটোর কুচনো দিয়ে দেবো। টমেটোর কুচনো দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। বেশি আমি ভাজবো না, নাহলে টমেটোটা ঘেঁটে যাবে। টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন একটুও কিন্তু ঘাঁটিনি, বেশি আমি কষাবো না, নাহলে টমেটোটা ঘেঁটে যাবে। এর মধ্যে পানি দিয়ে দেবো। আপনারা যেরকম ঝোলটা রাখবেন সেরকম পানিটা দেবেন। 1 চামচ জিরে দিয়ে দেবো, হাফ চামচ নুন দিয়ে দেবো। নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সব একসাথে ভালো করে ঝোলটা কিন্তু ফুটিয়ে নিতে হবে, নাহলে হলুদের কাঁচা গন্ধটা বেরোবে। ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঝোলটা কমে গেছে, হলুদের কাঁচা গন্ধটাও আর বেরোচ্ছে না। এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো। আমি কাসন পোড়াটা যেটা বানিয়েছিলাম, দেখুন মিক্সির জারে ভালো করে পাউডার বানিয়ে নিয়েছি। এর মধ্যে 2 চামচ আমি কাসন পোড়াটা দিয়ে দেবো। বেশি দিলে তেতো হয়ে যাবে। ওপর দিক দিয়ে ধনেপাতা কুচনো দিয়ে দেবো। কিছুক্ষণ আমি আবার ঝোলটা ফুটিয়ে নেব। কিছুক্ষণ ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। বেশি আমি ফোটাবো না, এরকমই মাখা মাখা নামাবো। রান্নাটা কমপ্লিট হয়েছে, গ্যাসটা বন্ধ করে দেবো। রুই মাছের কাসন পোড়া রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আপনারা এভাবে রান্নাটা করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।